বাংলাদেশের এয়ারপোর্টের ঘটনা পরবর্তীতে এইবার আবারও আগুনের দেখা মিলল। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, শুধু ইউনূসের সেই উপদেষ্টা মডেলের যারা বর্তমানে পাকিস্তানি ফ্রন্টিয়ারের রাজাকাররা বাংলাদেশ পরিচালনা করতেছে। ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন, দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিকেরা। কারণ বাংলার মানুষ দেখো, রাতে এবং দিনে কখনো কোনো সময় বাংলার মানুষ শান্তিতে একটু ঘুমাতেও পারে না। বাংলার জনগণ জেগে উঠবে কখন দেখুন। দর্শক দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, একেবারে জলে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছেন, এখানে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমরা আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ইউসুফ কোম্পানির বাড়ি থেকে এখানে আপনাদেরকে যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের টিম কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও আমরা দেখতে পাচ্ছি যে যে অগ্নিকাণ্ডের যে বসতঘরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে এখনও ধোঁয়া বের হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি একটি বসতঘর সম্পূর্ণরূপে জ্বলে একেবারে শেষ হয়ে গেছে এবং আরেকটি বসতঘরে আমরা দেখতে পাচ্ছি সেটা সেমি পাকা ঘর, সেটাও কিন্তু কিছুটা পুড়ে গেছে। সো আমরা যেই ঘরটি পুড়ে গেছে সেটা যদি একটু বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে টিনশিটের একটি ঘর, এখানে ফিলার দিয়ে কোনো রকম ঘরটি তৈরি করেছেন। সেখানে আসবাবপত্র থেকে শুরু করে ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, আলমারি, তারপর হচ্ছে আপনার এই যে সব কিছুই বলতে গেলে কিছুই এখান থেকে রক্ষা করার সুযোগ হয়নি বা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। নিয়ন্ত্রণে এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসায় তারা কিন্তু এখনও পানি দিয়ে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তো দর্শক, আসলে এই কদিনের মধ্যে আমরা বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনা, ফ্লাইওভারের অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইপিজেডের অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমরা দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এমন সময় বসতঘরেও যে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলবে না এটাও কিন্তু নয়। আমরা অত্যন্ত চিন্তিত যে এরকম ঘটনাগুলো কেন ঘটছে। আসলে একের পর এক 5 আগস্টের পর থেকে বাংলার মানুষদেরকে ম্যাজিক দিয়ে যাচ্ছে ডক্টর শুধু ইউনূস। এই বাংলার মানুষ আপনাদেরকে কখনো ক্ষমা করবে না, বাংলাদেশ থেকে কখনো আপনারা যাইতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। অপেক্ষা থাকেন, সময় কিন্তু ঘনিয়ে আসছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। আল্লাহ হাফেজ।